কোনো চাঁদাবাজ এমপি, দখলদার এমপি যেন এই পার্সিমন ছিনিয়ে নিতে না পারে গাছ থেকে। জাতির আব্বাহীন একটি জাতির দেশেই এরকম সততা দেখছি। আমি আছি একটি গ্রামে, জাপানের গ্রাম। পার্সিমন ঝুলে আছে, পার্সিমনগুলো নরম হয়ে গেছে। কেউ খাচ্ছে না তো, কেউ খাচ্ছে না, এই যে নরম হয়ে গেছে। আমি কি নেব? না, নেওয়ার দরকার নেই। আরেকজনের জিনিস, আরেকজনের খ্যাতের জিনিস এইভাবে নেওয়া ঠিক হবে না। আমি আছি সেন্ডাই শহর থেকে বাইরে একটি গ্রামে। আপনাদেরকে পার্সিমন এখানে পড়ে আছে, ঝরে ঝরে পড়ে আছে পার্সিমন। দেখুন, গাব জাতীয়, জাপানের জাতীয় ফল হচ্ছে এই পার্সিমন। আপনি যেখানেই যাবেন, জঙ্গলে, পাহাড়ে, এই ধরনের পার্সিমন আপনি ঝুলে থাকতে দেখবেন। কেউ খাচ্ছে না, কিন্তু এগুলোকে ধুয়ে পরিষ্কার করে যদি দোকানে নিয়ে নেওয়া হয়, তাহলে গ্রামের আন্ডা যেমন শহরে গিয়ে ডিম হয়ে যায়, ঠিক সেই রকমই এগুলো হয়ে যাবে মূল্যবান। প্রতি কিলোগ্রাম 15 থেকে 20 অস্ট্রেলিয়ান ডলার। প্রিয় বন্ধুরা, আমি জাপানের উত্তরে সেন্ডাই, সেই সেন্ডাই শহর থেকে বাইরে প্ল্যান্টে এইভাবে পার্সিমন ঝুলে থাকতে দেখে আমার কাছে মনে হচ্ছিল, আহা, এইভাবে পত্রহীন একটি বৃক্ষে এইভাবে পার্সিমন ঝুলে আছে, খাওয়ার তো কেউ নেই। আমার জন্মদেশের লোকগুলো আসলে এগুলো খেয়ে কিছুটা সাবার করতে পারত। আল্লাহ, আমাদের সেই অঞ্চলেও এইরকম পরিবেশ তুমি দিও। এইভাবে পার্সিমন ঝুলে থাকবে, কেউ ঘুণাক্ষরেও কারো এরকম পার্সিমন প্ল্যান্টে যেন হাত না দেয়, কারো ফ্রুটসে যেন এইরকম নজর না পড়ে। এই বাড়িটা কিন্তু বেড়িবাঁধের পাশেই, এখানে বেড়িবাঁধ করা আছে। আর এখানে এটা একজন গ্রামের কৃষকের বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে আমার মনে হয় এটা কমার্শিয়াল লেভেলের হবে, অনেকে পার্সোনাল লেভেলে এই ধরনের চাষবাস করে থাকে। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পেঁয়াজকলি দেখতে পাচ্ছেন, পেঁয়াজকলি, এখানে লেটুস। আর এই সেন্ডাইয়ের শহরের বাইরে যে অবস্থা, সেন্ডাইয়ের বাইরে যে